আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতন আমার ভুট্টার জমিতে আজকে সার দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। বেশ কিছুদিন হলো আমি শুধু আমার যে ফার্মিং ভিডিওগুলো সেগুলোই আপলোড দিচ্ছি, কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু আমার যে কৃষি যে কাজগুলো সেগুলোও কিন্তু অব্যাহত আছে। বিশ্বাস করেন ভাই, অনেক ভিডিও যে করা আছে যেগুলো আমি এডিট করার জন্য আমি আপলোড করতে পারতেছি না। এর মূল কারণ হচ্ছে আমার ফার্মিং নিয়ে, তারপরে আমার যে ব্যবসা আছে সেগুলো নিয়ে, বা পারিবারিক যে কাজগুলো আছে সেগুলো নিয়ে একত্রিত এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি যে এই ভিডিওগুলো যে আমি এডিট করে পাবলিশ করব সেই সময়টা পাচ্ছি না। যদিও আমার এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, তার কারণ অনেক মানুষ ভিডিও বানায়, তাদের কিন্তু অনেক হেল্পিং হ্যান্ড আছে, যার কারণে প্রতিদিনের যে ভিডিওটা আছে সে প্রতিদিনই আপলোড করতে পারে। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন যে আমি অনেক সময় স্ট্যান্ড দিয়ে করি, বা কাছে আমি যাকে পাই তাকে দিয়েই আমি ভিডিও করাই। পরবর্তীতে সেই ভিডিওগুলো আবার আমাকে নিজেকেই এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। তো সেই কারণেই দেখা গেল যে আমার শিডিউলে এই অনেক ভিডিওগুলো পড়ে থাকে, যে অনেক দেরিতে হয়ে যায় সেইগুলো আপলোড করতে করতে। যাই হোক, আজকে আমি আমাদের যে ভুট্টার জমি আছে সেখানে সার প্রয়োগ করে দিব। এইটা হচ্ছে আমার ভুট্টার জমিতে দ্বিতীয়বারের মতন সার প্রয়োগ করা। প্রথমবারের যে সার প্রয়োগটা করেছি সেটার কোনো ভিডিও আমি আপলোড করতে পারি নাই বা ভিডিও দিতে পারি নাই, সময় স্বল্পতার কারণে। যেদিন সারটা প্রয়োগ করা হয়েছে সেদিন আমি জমিতে উপস্থিত ছিলাম না। যাই হোক, আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব ভুট্টাতে আমি আজকে কী ধরনের সারগুলো প্রয়োগ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভুট্টাতে যে সারগুলো প্রয়োগ করব সেগুলো কিন্তু বাসা থেকে একদম মিক্স করে তারপরে নিয়ে যাচ্ছি, সেটা দেওয়ার যাতে সহজ হয় সেই কারণে। তো আজকে আমি আমার ভুট্টার জমিতে মূলত দিব হচ্ছে ইউরিয়া, ড্যাপ এবং পটাশ সার। এখানে ভুট্টার জমিতে আমি সর্বপ্রথম যে ওষুধটা দিয়েছিলাম সেটা শুধু ইউরিয়া। যেহেতু গাছ একদম ছোট ছিল, সেই গাছটা একদম বাড়ন্ত করার জন্য সাধারণত ইউরিয়াটা ব্যবহার করা হয়। আর একটা জমিতে যখন ইউরিয়া সারের বেশি প্রয়োগ হয় তখন কিন্তু সেই জমিতে নানান ধরনের সমস্যা হয়, যার কারণে কিন্তু আজকে যে ওষুধটা দিচ্ছি এখানে ইউরিয়া আছে, ড্যাপ আছে এবং পটাশ আছে। আমি সাধারণত সব ফসলের মধ্যে ইউরিয়া সারটা কম ব্যবহার করার চেষ্টা করি, তার কারণ ইউরিয়া সারটা জমিতে প্রয়োগ করলে সেই জমির যে ফসল সেটা প্রাথমিক অবস্থায় খুব ভালো মানের বাড়ন্ত হয়, কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু এটা নানান ধরনের সমস্যা হয়। এটা সমস্যাটা এরকম হয় যে গাছের কোনো সমস্যা হবে সেইটা না, এখানে ফসলের যে ফলনটা হয় সেই ফলনটাতে কিন্তু গিয়ে সেইটার ইফেক্টটা পড়ে। তার কারণ গাছগুলো অতিরিক্ত বড় হয়ে যায়, কিন্তু বয়স অনুযায়ী গাছগুলো যদি সঠিক পর্যায়ে বড় না হয় সেই ক্ষেত্রে কিন্তু ফসলে গিয়ে এটা সমস্যা হয়, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এইবার আমি এটা ভিন্নভাবে একটু চাষাবাদ করতে চাচ্ছি, যত কম পারি সার ঔষধগুলো প্রয়োগ করে এই ভুট্টার ফলন কেমন হয় সেটা দেখার জন্য। আর আমরা সাধারণত জানি বা এটা সবাই জানে যে ভুট্টার জমিতে যত বেশি সার প্রয়োগ করা যাবে ভুট্টার ফলন বা ভুট্টার যেই ছড়িগুলা হয় সেটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর আজকে আমি যেভাবে সারটা প্রয়োগ করতেছি এই সারের পরবর্তীতে রেজাল্ট কেমন আসে বা আমার গাছগুলো কেমন আসে পরবর্তীতে অবশ্যই আমি যে কোনো একটা ভিডিও করে তারপরে আপনাদেরকে আমি দেখাবো। যাই হোক, আজকে এখানে 1.5 বিঘা জমিতে পুরোপুরি সার দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।